मेरा सपेंसार मेरा सपेंसार चश्मा लगाई चोखे बर्तमान जुगेर हावा चलছে उल्टो दिके बोलते गेले मने बाजे बोलबो कोन दिके থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে ভালো পান কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি ভালো পান কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বউকে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয় না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখে আমার এই দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে বিয়ের আগে কেন ভালোবাসা এটার নাম দিয়েছে ভালোবাসা কিন্তু জানেন ইতিহাস জানেন এই রোমান ধর্মাবলম্বী যারা এরা এই লুপার কালিয়া নামে একটা মেলা হতো ওই মেলাতে লুপার কেসিরা কাসের বলে একটা মূর্তির নাম ছিল ওই মূর্তিকে তারা পূজা করত এবং সেই দিনকে ওরা এই 14ই ফেব্রুয়ারি নামে ওই খ্রিস্টান ওই আপনার ওই রোমান বেধর্মীরা তারা কি করত যে টিকিট কাটতো টিকিট কেটে কোন মেয়েকে কে ভোগ করবে এই জন্য তারা ওই দিনকে আনন্দ ফুর্তি করত এটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস
আর ভ্যালেন্টাইন ডে, এই ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম। ওই ব্যক্তিকে জেলে ভরা হয়েছিল, লম্বা কথা আছে বলছি না, জেলে ভরা হয়েছিল কেন? যে মেয়েদের উপরে তার জাদু, প্রেমিক হিসাবে তার অনেক ক্ষমতা ছিল। এবং সেই মেয়েটা, সেই ভ্যালেন্টাইন যে, ও নাকি একটা রাজা বলেছিল, কোপানিয়াস যে একটা রাজা, সে বলেছিল যারা আর্মিতে কাজ করবে তারা কেউ বিবাহ করতে পাবে না। তো সে ওই ভ্যালেন্টাইন সে বিয়ে করে নিয়েছিল, যে রাজা বলেছিল ওকে ফাঁসি দিয়ে দাও। ওই করে ওই ইতিহাস হতে হতে 13, 14, 15 এরকম তারা মানত। কিন্তু যারা খ্রিস্টান, আবার রোমান ধর্ম ছেড়ে খ্রিস্টান যখন হলো, তখন তারা এটা ছাড়লো ঠিকই, মানে এই মানে খারাপ জিনিসটা ছাড়লো ঠিকই, কিন্তু এই প্রেম লীলাটা থেকেই গেল। আর ওটা মানছে কে? তো আমার মুসলিম ঘরের ছেলেরা, মেয়েরা ভালোবাসা দিবস পালন করছে। পালন করতে কি হয়েছে? মেয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। মা বোন ভালো করে কান দিয়ে শোনো বোন, তোমাকে কেমন করে ব্যবহার করবে? তুমি যদি বিয়ের আগে জেনায় ব্যভিচারে লিপ্ত হও, বন্ধু বান্ধব প্রেমিক লাগিয়ে দাও, তাহলে তোমাকে শাল পাতার মতন ব্যবহার করবে। শাল পাতা মানে ও শাল পাতাতে একবারই খায়, খাবার পরে ছুঁড়ে ফেলে দেয়। বিয়ের আগে এটাই হবে। আর তুমি যদি বিয়ের পরে স্বামীর সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে ওটা হবে থালার মতন। ওই থালা, কাঁসার থালা, যদি ভাত খায় তো কাঁচা থালাকে কেউ ফেলে না, মেজে দিয়ে সুন্দর করে রেখে দেয়। আর বিয়ের আগে যদি তুমি করো, তাহলে তোমার শাল পাতার মতন ছেলেরা ব্যবহার করবে। ব্যবহার করো না। 14 ফেব্রুয়ারি নামে দেখবে কত, কাল পরশু দিনকে কি হাল হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সর্ব জায়গায় জেনার 6 লাখ চলে যাবে, বলার কথা নয়। এমন হতে 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 কি হয়? ওই জন্য আমি কবিতা বলেছিলাম, 14 ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী। 14 ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্ট ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্তি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। বলছিলাম বোনেরা, যদি তুমি এই জেনায় লিপ্ত হও, তাহলে তোমার অবস্থা কি করুণ হবে। অথচ বর্তমানে দেখা যায় প্রেমিক প্রেমিকা ছাড়া চলে না। আপনার মেয়ের কাছে যদি মোবাইল থাকে, কজন বা মেয়ে বেঁচে আসে? যে মহিলার কাছে মোবাইল আছে, ওই মহিলা কারো না কারো সঙ্গে যোগাযোগ সে রেখেছে। অনেক সময় দেখা যায় পেটে বাচ্চা হয়ে গেছে, অনেক মহিলা দেখা যায় বিয়ের আগে পেটে বাচ্চা হয়েছে। এই জন্য অনেক মেয়েকে দেখা যায় আপনার কিনা ইনজেকশন করে, অপারেশন করে বাচ্চাটাকে নষ্ট করে দেয়। কেউ আবার যদি বাচ্চা প্রসব হয়, তো বাচ্চাটাকে ছুঁড়ে আবর্জনাতে ফেলে দেয়। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো
যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা বোন তুমি খবরদার না না তুমি অবৈধ সম্পর্কে। আসসালামু আলাইকুম। জালসা কমিটির পক্ষ থেকে জিনাদের দাওয়াত করা হয়েছে। সামনে বাদের ওই পাশে আব্দুল হকের বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা আছে। যারা প্রয়োজন মনে করবেন খাওয়া দাওয়া ধীর স্থির ভাবে চলে যান, খাওয়া দাওয়া করে আসেন। আসসালামু আলাইকুম। বলছিলাম মা বোন তুমি সম্পর্কে জড়িও না, সমাজে এমন জেনা হয়ে ব্যভিচার বেড়ে যাবে। বিশ্বনবী বলছেন ইতাহারাজুনা তাহরিজন হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে প্রকাশ্যে লজ্জা বুঝে না, মানুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই জন্য আপনি রাস্তায় দেখতে পাবেন কত এক ছেলে মেয়ে রাস্তার ধারে গল্প করছে, বাগানের তলে গল্প করছে, স্কুলের মাঠে গিয়ে গল্প করছে, আপনার কিনা স্টেশনে পৌঁছে দিয়ে গল্প করছে। মানুষ সবাই সচক্ষে দেখে, কেউ কিছু বলার থাকে না। এমন জেনা যত বাড়বে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী আপনার কিনা মুহাজিরদেরকে নিয়ে বলছেন, এ মুহাজিরেরা শোনো শোনো শোনো, যদি কোন উম্মাতেরা, যদি কোন লোকেরা এই 5টা অপরাধ করে, 5টা নোংরা কাজ করে, তাহলে তাদের উপরে 5টা বিপদ চেপে আসবে। তার মধ্যে প্রথম একটা কারণ হলো যদি তারা আপনার ব্যভিচারে লিপ্ত হয়, যদি ব্যভিচার প্রকাশ্যে পাওয়া যায়, দেখা যায়, তাহলে বিশ্বনবী বলছেন ওই কমদের উপরে আল্লাহর আযাব নেমে আসবে। কেমন আযাব? যে আযাবটা আর কোনোদিন হয়নি। এমন রোগ হবে, এমন রোগ আবিষ্কার হবে, যেই রোগ কোনো ডাক্তারে জানে না, কোনদিন ডাক্তার শুনেনি রোগটা কি, এটা কেমন রোগ, কোন ডাক্তার কিন্তু টের পাবে না। যদি সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে গেলে কিছু করার নাই। কিন্তু আমরা সহ্য নাই, ধৈর্য নাই গো। মেয়ে যদি একবার কেউ চোখ মেরে দিয়েছে, তো ওই ছেলেটা ঘুম হারাম। কেমন করে ঘুমাবো? খালি টেনশন করছে, কার বেটি চোখ মারলা আমাকে। এই টেনশনে ওর ঘুম খারাপ, ঘুম আর হয় না। ও এখন খোঁজ লিবে কার বেটি আছে, খোঁজ লিব। কেনা চোখ মারলে সে তোকে খোঁজ নিতে হবে, জানিস না? বিষ্ণু বলছেন ফাত্তাকুন দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী কত খারাপ বস্তু, কত আপনার কি নাম শয়তানি, তাদের পাওয়ার এত যে তোমাকে কাপেম করে ফাঁসাবে, তুমি টের পর্যন্ত পাবে না। নারীর ফাঁদে যে পড়বে শান্তি তুমি পাবা না গো। মনে করছো শান্তি? এক যুবক, কষ্ট লাগে ঘটনাটা বলতে, একটা যুবক একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, ভালোবাসা করেছে, বিয়ের আগে সম্পর্ক হয়েছে। ওই ছেলে টার্গেট করেছে যে আমি ওই মেয়েটাকে বিবাহ করব। ভালো কথা, টার্গেট করবে। জেনা ব্যভিচার হয়েছে, এখন মেয়েটাকে বিয়ে করেছে। বিয়ে করার পর ছেলেটার মনে আর শান্তি নাই। তুমি যে মেয়েটাকে প্রেম করছো, সম্পর্ক করে রেখেছো, তুমি যেমন টাওয়ার ধরিয়েছো, ও আবার কোন সোনার সঙ্গে টাওয়ার লাগিয়েছি, ভালো করে খোঁজলিও। তুমি মনে করছো যে এটা আমার জান, আমার পাখি রে, পরাণ পাখি, আর একজনের পরাণ পাখি হয়ে আছে। তো ওই বন্ধুটার কি হয়েছে, ও মেয়েটাকে বিয়ে করেছে। বিয়ে করার পর এবার এক মৌলানা বক্তব্য দিয়েছিল, তোমার বুকে দুঃখে এতটা ফেটে পড়েছেও, তো পার্সোনাল গিয়ে মৌলানাকে বলছে, মৌলানা একটা কথা বলবো। বলার আগে ছেলেটা কাঁদতে শুরু করে দিয়েছে। বলছে কাঁদছো কেন? ভাই বলো কি হয়েছে, বলো, কাঁদতে হবে না, বলো না তোমার কি হয়েছে। বলছে মৌলানা আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু আলেম ওলামার মুখে শুনেছি যে বিয়ের আগে কোনো সম্পর্ক চলবে না, মেয়ের সঙ্গে তোমরা লিপ্ত হবে না, যদি যাও এটা জেনা ব্যভিচার হবে, এটা গুনাহের লিস্টে তুমি চলে যাবে। তো আমি কোনোদিন এই কথা শুনিনি। আমি একটা মেয়েকে খুবই ভালোবাসতাম, কিন্তু মেয়েটাকে আমি বিয়ে করেছি মৌলানা, কিন্তু বিয়ে করার পর আমার সংসারে আর শান্তি নাই। বলছে কেন?
কেন কেন কেন? তুমি তো ভালোবেসে করে বিয়ে করেছো, আবার অশান্তি আসলো কি করে? তো বলছে অশান্তি হলো যে আমি যেই মেয়েটাকে ভালোবাসি ওই মেয়েটা আবার অন্য কারো সঙ্গে সম্পর্ক রেখেছে। তো আমি কত বড় ভুল করলাম, কেন ভালোবেসে আমি বিয়ে করতে গেলাম? বন্ধরে না না না, তুমি যেমন বলছো যে নিষ্পাপ মেয়ে, এটা কখনো হতে পারে না। ও বলছে মৌলানা ছাক্কাস মেয়ে পেয়েছি। যে বলছে কেন, কেমন ছাক্কাস পেয়েছো? বলছে ফজরের সময় তাকে ফোন দেয় নামাজ পড়তে উঠে কয়। বাপরে, বিয়ের আগেও সম্পর্ক করেছে, তো বলছে যে আমাকে ফজরের সময় কল দেয় নামাজ পড়ার লেগে। ভালো কথা। হারাম জিনিসের আবার কোন ফর্মুলা আছে? একজন বলছে যে এই মরনা মদ পান করবো তো বিসমিল্লাহ বলবো কি বলবো না? মদ পান করবে তো বিসমিল্লাহ বলবে কি বলবে না? আর বেটা হারাম তো পুরোটাই হারাম, তো বিসমিল্লাহ বললি কি আর না বললি কি? তোকে তো পাকড়াও করা হবে। তো ওই রকমই বলছে যে মৌলানা আমি একটা প্রেমিকা পেয়েছি ভালো, ফোন করে তো আমাকে এক ওয়াক্ত নামাজ ছাড়তে দেয় না, আমাকে পড়তে হয়। প্রেমিকের পাল্লাই করেও নামাজ পড়ছো? কত আল্লাহ আল্লাহ, খালি বিয়েটা হতে দাও, তোমার 13টা 12টা বাজে ছাড়বে। বন্ধুরে আমার না না, আর ছেলেরা তোমাদেরকে বলে দি শোনে নাও, তোমরাও রাস্তায় চলবে সংযত রাখবে। আম্মা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ইয়া আলিউলা তুদবিন নাজারা, আলী রে যখন রাস্তায় যাবে তখন সাবধানতা অবলম্বন করবে, খবরদার দেখবে না। ইয়া আলিউলা তুদবিন নাজারা, যদি কোনো ছেলে মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায় তো একবারই দেখা হবে, মাথাটা নিচু করে না, কারণ ওটা তোমার জন্য মাপ আছে। ইয়া আলিউলা তুদবিন নাজারা ফাইনা লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমটা তোমার জন্য মাপ, কিন্তু দ্বিতীয়বার তোমার জন্য মাপ হবে না, হবে না, হবে না। এক মৌলানা বলে দিয়েছে যে একবারের বেশি দেখতে পাবা না। যদি কোনো বেগানা মেয়েকে দেখে লাও তো একবার যদি চোখ পড়ে যায় তা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু নামিয়ে নিবা। তখন আবার কত বুদ্ধির বেটা বুদ্ধু করছে, তাহলে ভালোই হলো। মৌলানা একবার দেখতে বলে, মানে একবার দেখবো আর দেখতে পাবো না। তো বলছে তাহলে এক কাজ করবো, সালা একবার যখন দেখবো তো দেখে চলে যাবো 10 মিনিট ধরে। মানে একবার দেখবো তো একই রকম দেখে থাকবে বেরিয়েটাকেও, আর মুখ ফিরাবে না। তখন এইরকম বলেছে তোমাকে? জি না, এইরকম নয়। একবার মেয়ে দেখেছো যেমন চট পড়বে চোখটাকে নিম্নগামী করে নাও। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। একটি বই পড়ছিলাম, আল্লাহকে নেক বানাবে, এই ঘটনাটা তুলে ধরা হয়েছে। ওখানে একটা ঘটনা আছে, মা বোন আপনারাও ভালো করে শোনেন। পুরুষের দল, ওই যুবকের দল, তোমরা শোনো, তোমাদেরকে শোনা লাগবে। একটা মেয়ে কলেজে পড়াশোনা করে কিংবা স্কুলে পড়াশোনা করে, তো আগেকার জামানায় এরকম কোনো যানবাহন ছিল না। এখন ঘরে ঘরে আপনার টোটো অটো পাওয়া যাচ্ছে, সেই সময় এইরকম কোনো ব্যবস্থা ছিল না। একটি বার সকাল থেকে বের হয়ে স্কুলে যাবে, বৈকালে রিটার্ন চলে যাবে, তো এই মেয়েটা ওই গাড়িতে আসা যাওয়া করত। কিন্তু আল্লাহর কি কাম দেখেন, ওই মহিলাটার কোনো কর্মে যানবাহনটা ছুটে যায়, ধরার সে কোনো কায়দা পায়নি। এবার ওই মেয়েটা রাত পাশে বসে কান্না শুরু করেছেন, আরে এখানে তো কোনো লোক থাকবে না, কোনো বাজার মার্কেট নাই, সন্ধ্যা হয়ে গেলে কাউকে পাওয়া যাবে না। ওই জন্য মেয়েটা কান্নাকাটি করছে। আর ওই সময় যে একটা যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পর তখন দেখতে পেলে একটা মেয়ে কান্না করছে। তখন ছেলেটা কিন্তু দিনদার ছিল, আল্লাহওয়ালা লোক ছিল। ওই লোকটা কাছে গিয়ে বলল, বোন কি হয়েছে তোমার, বলো, এখানে তো কোনো লোক নাই, তোমার পাশেও তো কেউ নাই, কেন তুমি কাঁদছো? এই সন্ধ্যায় নিয়ে গেছে। তখন ওই মেয়েটা বলছে, আমাকে দিয়ে আদায় করবেন বাবজি, আমার তো শরীর চলে না, বক্তা তা আদায় করে, বক্তা আছে, বুঝলেন? আরে টাইম বাড়িয়ে দিলেন আপনি, 9:40 করে দিলেন, কঠিনই জ্বালা। তাহলে আপনি টাকাটা রাখেন, আমি বিষয়টা শেষ করে দিই, আমি আদায় চলে যাচ্ছি। ঠিক আছে, আমি এটা শেষ করে দিই। আমার আদায় করার নিয়ম ভাই ওরকমই, বক্তব্য শেষ করে দেবো, আদায় চলবে, কোন ব্যাপার নেই। মানে বিষয়কে রেখে আদায় করতে পারি না।
আমার একটু দেখবেন, আমি আদেক করি শেষের দিকে। তো কি বলছিলাম, ওই ছেলেটা জিজ্ঞাসা করছে, বোন কি হয়েছে, কি তোমার, কেন কান্না করছো? মহিলা খুলে কেঁদে কেঁদে বলছে, ভাই রে, আমি প্রতিদিন বাড়ি থেকে আসি, আবার বাড়ি থেকে যাই একটা বাস, আর কোনো দ্বিতীয় কোনো বাস নয়, বাসটা আমার আজকে ছুটে গেছে, আর পাওয়া যায়নি। তো এই বলে আমি কাছে, আব্বা মা আমার জন্য অপেক্ষা করবে, কান্নাকাটি করবে। তখন ওই মহিলা কান্না করতে 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 বলছে, আমার কোনো উপায় নাই, কিভাবে যাব? ওই যুবক ভাই বলছে, বোন তাহলে তোমাকে আর কান্না করতে হবে না, আমিও বিদেশি লোক, আমার এখানে বাড়ি নয়, তবে আমি একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকি, ওই ভাড়া বাড়িতে আমি তোমাকে নিয়ে চলে যাব, সকাল যখন হবে তোমার স্কুল আমি পৌঁছে দেব। তখন ওই ভাইটা বোনটাকে নিয়ে চলে গেল রে, এমন একটা জায়গা, ছোট একটি জায়গা ভাড়া নিয়েছি, ওখানে থাকতে লাগলো। স্বাদ হলো, মেয়ে ছেলেটা মেয়েটার জন্য খাবার ব্যবস্থা করলেন, অনেক আপ্যায়ন করলেন। খাওয়া দাওয়ার পর এবার রাত্রে যখন ঘুমাতে যাবে, বিছানা সুন্দর করে পেতে দিল। বোনটাকে বললো, বোন তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, আমি নিচে ঘুমিয়ে যাব। এই বলে মেয়েটা চকিতে ঘুমিয়ে গেছে রে, আর আপনার কিনা ওই ছেলেটা নিচে এক সাইডে ঘুমিয়ে গেছে। এবার রাত গভীর হয়েছে, অন্ধকার ঘর, ওই সময়তে শয়তান এসে ওয়াসওয়াসা দিতে শুরু করেছে ছেলেটাকে। বলছে, রে পাগল রে, এ তোর মতন কি পাগল কেউ আছে? আজকে তুই একটা সুন্দরী মহিলা পেয়েছিস, ঘরে একা কেউ নাই, তোর মতন তো খ্যাপা আমি লোক দেখতে পাই না, যা 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 মেয়েটার বিছানায় গিয়ে একসাথে ঘুমিয়ে পড়, মেয়েটাকে ধর, মেয়েটার সঙ্গে মিলনে চলে যা, মেয়েটাকে ফিরিতে ভোগ করে নে, এর চাইতে তুই আর কোনো পথ পাবি না। এত সুন্দর রাস্তা কে আছে, কেউ তোর ক্ষতি করতে পারবে না। যখনই শয়তান এই ছেলেটাকে এবং ওয়াসওয়াসা দিচ্ছে, ছেলেটা তখন হঠাৎ করে জাগ্রত হয়ে গিয়ে একটা চেরাগ নিল, প্রদীপ নিল। চেরাগ নেওয়ার পর কাঠি আপনার কিনা আগুন ধরানো হলো, আলোটা বাড়িয়ে দেওয়া হলো। বাড়িয়ে দেওয়ার পর যখন আলোটা বেড়ে গেছে, তখন ছেলেটা কত আল্লাহওয়ালা ছিল ভাই শুনেলেন, বোন তুমিও শুনেলা। যখন ছেলেটা চেরাগটা জ্বালিয়ে দিয়েছে, একটা আঙুলের হাতকে চেরাকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে, বল বল বল, তুই কি মেয়েটার সঙ্গে জেনা করবি বল? অথচ তুই যদি এই আগুনের তাপ সহ্য করতে পারিস, তাহলে মেয়েটার সঙ্গে জেনায় লিপ্ত হ। কিন্তু না না না, যখনই হাত বলছে, ছেটাং করে হাত কাটতে টেনে নিচ্ছে, আরে জ্বলে যাচ্ছে। তো নিজে নিজে বলছে, আরে তুই যদি চেরাকের তাপ সহ্য করতে না পারিস, তাহলে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। সেই জাহান্নামের আগুনে তার শরীরটাকে তুই কিভাবে পুরাতে পারবি? সামান্য একটা আগুন তুই চেরাগে ধরাতে পারিস না। এ করে আবার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, বলছে, যা যা যা, এরকম সুযোগ তুই ছাড়িস না, মেয়েকে উপভোগ করে নে, এ সাইতে ভালো আর সুযোগ পাবি না। বারবার যখন শয়তান ওয়াসওয়াসা বারবার বারবার দিচ্ছে, আবার আঙুল ভরছে, আবার একটা আঙুল ভরছে। ইয়ে করে ছেলেটা 1 নয় 2 নয় 4 নয় 5 নয় 10টা আঙুল পর্যন্ত সে পুড়িয়ে ফেলেছে। ওরে মুনাদান রে, ওরে বদমাশ রে, তুই যদি চাস জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারিস, তো যা। সামান্য চেরাগের তাপ তুই সহ্য করতে পারিস না, তো জাহান্নামের আগুন তুই কিভাবে সহ্য করবি বল? এ করে ফজর হয়ে গেছে। এ করে যখন ফজর হয়ে গেল, ফজর হওয়ার পর নামাজ আদায় হলো। মেয়েটা কিন্তু সব দৃশ্য দেখেছে, যে ছেলেটা নিজের আঙুল পর্যন্ত সব পুড়িয়ে দিয়েছে। সকাল হলো, সকাল হওয়ার পর এবার মেয়েটাকে যখন স্কুল নিয়ে যাওয়া হলো, তার গার্জেন ধুয়াধুড়ি করেছিল, স্কুলে ঢুকেছে। দেখা হলো, দেখার পর পর মেয়েটা আব্বাকে জড়িয়ে ধরেছে, আব্বা আমি কি আমি অসুবিধায় পড়েছিলাম, কিন্তু এই ভাইটা আমার বহুত উপকার করেছে। শুধু তাই নয় আব্বা যান, তার ঘরে কেউ ছিল না, আমি একা ছিলাম, কিন্তু এই ছেলেটা কত ইমানদার দেখেন। দেখো আব্বা, তার নিজের 10টা আঙুল পুড়িয়ে দিয়েছে, শয়তান প্রচনায় পড়েছে, কিন্তু আমাকে টাচ পর্যন্ত সে করে না। কেমন দিনদারিতা! আর আমাদের চোখ মারছে বলে আর ঘুম হারাম হয়েছে, আর মোবাইলে যা দেখছে উত্তরিং মিং দেখছে।
মোবাইল সামান্য একটা ন্যাকের ছবি দেখছে তোর প্যান খারাপ হয়ে গেছে। তার একটা মেয়ে যদি তার ইমানি, তার জাজবা কতটা, আল্লাহ ভীতি তার কতটা ছিল, আমাদের মধ্যে নাই। এই হ্যালো গেল, ফোন ধরিয়ে দিয়েছে, হ্যালো কে? বলছে আমি কুতকুত। তুমি কে? বলছে আমি কুতকুতি। কুতকুত আর কুতকুতিতে প্রেম চলছে। আল্লাহকে বলে ভয় নেই, আল্লাহকে বলে ভয় নাই, অথচ সিসি ক্যামেরাকে মানুষ ভয় করে। সিসি ক্যামেরা যখন চলে তখন বলছে এই শালা এখানে যাওয়া যাবে না। একটা হাসি লাগছে, এক জায়গাতে একটা মসজিদে ছিলাম ঔরঙ্গাবাদে, তো সিসি ক্যামেরা আছে বাড়ির পাশে, তো একটা চোর চুরি করছে বুঝলা, সাইকেল চুরি করছে ও। তা আমাকে বলছে মৌলভী সাহেব দেখেন সাইকেল চুরিটা কেমন করে করছে ও, ক্যামেরা ধরা পড়ে গেছে। ও সাইকেল পাছার দিকখানকে চেড়ে লেছে ও একটু হালকা, ওদের যে কি যে ক্যাপাসিটি, হালকা চেড়েছে আর একটা গড়ি এমনি টুক 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 করে বুঝেছে। আর দেখতে পাচ্ছি ক্যামেরাতে, মানুষ যেন বুঝতে পারে, শব্দ না যেন বুঝতে পারে। তো ক্যামেরায় ধরা পর্যন্ত ওই রাস্তা দিয়ে এখনো কোনো ছেলে মেয়ে মানে যদি যায় তো তাড়াতাড়ি পালিয়ে যায়, মানে এমন ভাবে ক্যামেরা সেটিং করা আছে বাইরে। তো মানুষ ক্যামেরা দেখে ভয় করে। মা বোন ভাই, দুনিয়ার ক্যামেরা দেখে যদি তুমি ভয় করো, তো আখেরাতে যে তোমার ওই দৃশ্যগুলো দেখাবে তখন কি হবে তোমার? শামীম মাস্টার, কি নাম? কাহালা 2000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। শামীম মাস্টার তিনি দিয়েছেন 2000 টাকা। মাস্টার কেমন মাস্টার? সরকারি? সরকারি মাস্টার 2000 টাকা। এটা হলো হাসানের স্ত্রী। হাসানের স্ত্রী ক্যাথা দিয়েছে একটা নাকি? একটা ক্যাথা। আচ্ছা বলো। 10 কিলো গম, 10 কিলো 10 কিলো গম, 10 কিলো ভুট্টা। জিয়াউল মাস্টার 1000 টাকা। আর তারপরে আছে জিয়াউল মাস্টার ভাতু, ভাদু তো টি উলা আছে ভাটু 1000। আচ্ছা, তারপরে আছে কারিম, আব্দুল কারিম 1000 টাকা। আর এটা মামরুল নাকি কামরুল, কামরুল দিয়েছেন 2000 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কেউ দিয়েছেন 2000, কেউ 1000, কেউ আবার আল্লাহ মহিলা তরফ থেকে ক্যাথা এসেছে, আল্লাহ ভুট্টা দিয়েছেন, গম দিয়েছেন। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছেন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আর এটাকে 2000 টাকা দিয়েছে গো, এটারই 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ মনে আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ বাড়ি থেকে অসুস্থ শিফা কামিলা দান করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সকলে ক্ষমা করে দাও। ভাই বলেন, দান যখন দিলেন আমাকে দেন, বলেন। এই 1000 টাকার একটা মেয়ে ছেলে তাজ কেরা ওর শ্বশুরের নামে দান। আচ্ছা, তাজ কেরা শ্বশুরের জন্য গো, মামা। আর এইটা দান করতে শ্বশুর কত ভালো ছিল গো। হাত পার 400 টাকা। কি নাম? সৈয়ব আলী। সৈয়ব আলী 400 টাকা। আর 100 টাকা পেলেন না? ওজি সোহেব ভাই 100 টাকা পাও, 400 টাকা 4খান আঙুল দিয়েছে, আর 1খান আঙুল কই? আসেনি, বেটির হাতে দিয়ে বেটির বাড়ি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, আল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন মহিলা শ্বশুরের জন্য দিয়েছেন, আল্লাহ কত শ্বশুর ভালো পেয়েছিল গো আল্লাহ। শ্বশুর মতো দুনিয়াতে নাই, আল্লাহ চলে গেছে, কবরে কি হালাতে আছে জানি না। মাবুদ রে মেহেরবানি করে কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আমিন সুম্মা আমিন। তোমার বুবু, তোমার দাদি নাকি? আচ্ছা আচ্ছা, আমরা দাদি বলেছি ভাই। যাই হোক, একজন ভাই এসে বুবুর আপনার কিনা বুবুর জন্য দিয়েছেন, দাদির জন্য দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। হায়াকাল্লাহ বারাকাল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের। ডাক্তারের মা 1000 টাকা দান করলো ওর ছেলে পেলে। কি নাম? ডাক্তারের মা
তোয়াব ওয়াহাব ওয়াহাব ডাক্তারের মা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াহাব ডাক্তারের মা 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। তার সন্তানের জন্য দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি ছেলেগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও রব্বুল আলামিন। তাদের রোজগারে বরকত দান করো আল্লাহ। তাদেরকে তুমি সহি সালামতে রাখো। আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা উড়াইলা রে করে। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আর একজন বেনামিতে এখানে আসিয়া সাদেক মহরিল 500 টাকা এবং 25 কিলো গম। কি নাম? সাদেক মহরিল। সাদেক মহরিল মানে যে জমি করে না? জি। 100 টাকা 500 টাকা 100 টাকা দিলেন? জি না, ওইটা নাই। ও 500 টাকা আর কি 25 কিলো গম। 25 কিলো? আর 25 কিলো বাড়াতে পারবে না? কই ডান দিকে আছে। ওজি ভাই, মহরিল ভাই, 25 কিলো আর 25 কিলো বাড়িয়ে দেওয়া যাবে না? অনেক করলেন মানে কেমন বুঝতেন না? এক বাড়িতে জালসা অনেক কেমন করে হলো। 50 কিলো করে দেন। ও আচ্ছা, তাহলে আর 500 টাকা কটি দিয়েছে? 500 আর 500 টাকা দেন। তাহলে 1000 টাকা হোক। 1000 টাকা দিবেন না? আবদার আমার এটা 500 টাকা আবদার। 500 টাকা বাকি করে দেন, পরে দিবেন। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই মুহুরি ভাই 500 টাকা দিয়েছেন। আবার 500 টাকা চাইলাম, আল্লাহ রাজি হয়ে হাসি মুখে 500 টাকা দিয়ে দিল। আল্লাহ তুমিও হাসি মুখে ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার গুনাহ খাতাকে মাফ করে দাও। আত্মীয় স্বজনকে আল্লাহ সুখে শান্তিতে রাখিও। আত্মীয় স্বজন কেউ মারা গেলে আল্লাহ তুমি কবরে মাগফিরাত কামনা করে আল্লাহ কবরে আযাবকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ বিছকুন্দর বিছানা তুমি বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। জালাল মুন্সি 500 টাকা। জালাল মুন্সি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি 500 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আল্লাহ দান কেনা তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আশাকে পূরণ করো। আমিন। 50 টাকার নগদ 10 কিলো গম। ভালো কামাই ধামাই। 50 টাকার নগদ 10 কিলো গম। এটি পান বাবা, এটি দেন। আর 10 কিলো গম, তো টাকাটার পরিমাণ যে কম হয়ে গেল। নাই বাবা, এটি পান এটি দেন। নাই আমার জমি জায়গা নাই। জমি জায়গা বার। আর একটা ভুল কথা আছে মানুষের, কি জানেন? ভুল কথা হচ্ছে যে মানুষ টার্গেট যদি এরকম করে যে আমি দিব আল্লাহকে, আল্লাহ আমাকে দো, এই টার্গেটটা যদি রাখেন তা আল্লাহ আপনার বরকত দেবে। কিন্তু আমরা এটা করি না। পরিবারের জন্য তো হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ 500 টাকা চলছে না? না নেট চলছে না তো আপনি অনুযায়ী এয়ারটেল চালান। ও এই দুটা সিম আছে তো, এয়ারটেল আছে, জিও আছে। হ্যাঁ আপনি চালিয়ে দেন, একটু অসুবিধা নেই। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা, একজন বাপ দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মামুন আপনাদের দান আসবে না? মেয়েরা কত দিচ্ছে গো? কি নাম? ফাইজুদ্দিন, রিয়াজুদ্দিন। কত? 100 টাকা না? বাপ মায়ের জন্য আল্লাহ দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আচ্ছা বসেন না, করছি, বসেন বসেন বসেন। দুয়া মানে ইএমআই লোকটা টেনশন ফেললাম আগে। এক জায়গাতে টাকা দিয়ে 500 টাকা, আমি ভুলে গেছি।
ভুলে গেছি তো টাকা ঘুরিয়ে নেবে এখন উঠিনি জ্বালা বসেন বাবজি দোয়া করছি ইনশাল্লাহ দোয়া আমি না হলে তো আল্লাহ আছেনই দেখছেন একজন ভাই দিয়েছেন 50 টাকা 10 কিলো গম দিয়েছেন আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আত্মীয় স্বজনের জন্য দোয়া দিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ তার পরিবারকে আল্লাহ সুখে শান্তি রাখে আজিবাস রব্বানা সুবহানাল্লাহ সাবিলা সিফা ইল্লা সিফা ওয়া সিফাল্লাহি ওয়া দুরু সাকামা আল্লাহ আল্লাহ দানকে কবুল করে তার আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি ভালো রাখিও আল্লাহ বাজা মুসিবত থেকে দূর করে দাও আল্লাহ তাদেরকে রুজি রোজগারে বরকত দাও আমিন সুম্মা আমিন কই দাও ফারাক বলেন না গো বলেন ভাই ফারাবার বলেন মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা আরেকজন দিয়েছেন 500 টাকা আল্লাহ দানকে তুমি কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আশাকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন তাদের বালা মুসিবতকে দূর করে দাও আমিন সুম্মা আমিন আমার ভাইরা দান নিন মুজিবুর রহমান দিয়েছেন ভাইয়ের জন্য 500 টাকা দিয়েছেন আল্লাহ ভাই মনে হয় পৃথিবীতে নাই চলে গেছে আল্লাহ আল্লাহ তুমি ওই ভাইকে আর কবরের মাগফিরাত কামনা করে আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও রব্বুল আলামিন কি হালাতে আছে জানি না না সাত বিচ্ছুর ঘর পোকার ঘর আল্লাহ তুমি সেখান থেকে পরিত্রাণ দাও তার ভাইদের জন্য আল্লাহ তুমি সুন্দর বিছানা বিছিয়ে দাও আমিন সুম্মা আমিন ভাই বলেন না ভাই চটচট করে বলেন যারা বসে আছেন দেন না 500,000 টাকা করে উঠান আমি তো বলছি না দেন আর 10,000 টাকা দেনেওয়ালা নাই ভাই 10,000 দেনেওয়ালা কোন নাই কোন ভাই 10,000 টাকা দেনেওয়ালা নাই বলেন ভাই বলেন আজকে আপনি ধনী তো কাল ফকির আজকে থাকবে কাল নাও থাকতে পারে নিজের হাতে দান শিখতে শিখুন আপনার মা আব্বা নাই পৃথিবীতে মায়ের জন্য আব্বার জন্য কি ভাই 500 টাকা 500 টাকা কোথায় বাড়ি এখানেই বাড়ি মসজিদ আপনাদেরই তাই তো তো 500 টাকা ও আপনাদেরই মানে সবারই তো 500 টাকা দিয়েছেন তার 500 টাকা হবে না ভাই ও মাছ চাষ বিক্রি করেন যাক আল্লাহ 500 টাকা দিয়েছেন তরফ থেকে 15,528 টাকা মেয়েদের তরফ থেকে 15,528 টাকা এসেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই হায়াক আল্লাহ বারাক আল্লাহ ইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দান দিয়েছে আশা তুমি আল্লাহ পূরণ করে দাও ভাই বলেন মায়ের জন্য আব্বার জন্য দেখি কত মাকে আব্বাকে ভালোবাসেন মা কবর ছেড়ে চলে গেছে কবরে চলে গেছেন পৃথিবী ছেড়ে চলে গেছেন নেই মায়ের মতো হয় না আপন মায়ের মতো হয় না আপন হয় না তাহার তুলনা হায় রে আমার মা আমার জনম দুঃখী মা হায় রে আমার মা আমার জনম দুঃখী মা দাদা 100 টাকা 50 কিলো কি নাম ইসরাইল বাবজি 100 টাকা নগদ আর 50 কিলো ভুট্টা নাকি 1 কুইন্টাল নাকি হবে 1 কুইন্টাল তো ইসরাইল ভাই মাশাআল্লাহ নারায়ে তাকবীর
যাক মাশাআল্লাহ, তিনি 1 কুইন্টাল দিয়ে দিলেন। ভুট্টা নাকি নাকি গম 1 কুইন্টাল। আর এটা ইসহাক মাস্টার রহিমার থেকে ইসহাক এহসান দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। আরেকজন দিয়েছেন 200 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আরেকজন বাপজি দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। মায়ের মতো হইনা আপন, হইনা তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। বাপ মায়ের জন্য মাশাআল্লাহ বসে ইনশাআল্লাহ করে দিচ্ছি। 200 টাকা দিয়েছেন। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সেই মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ভাই বলেন, মা আব্বা কবরস্থ হয়ে গেছে, যেই মাকে আপনি দেখে খুব আনন্দ করতেন, গল্প করতেন, সেই মা চলে গেছে। অনেক বোনকে জিজ্ঞাসা করা হয়, বোন তুমি কি আর বাপের বাড়ি যাবে না? বোন তখন কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, আমি কোথায় যাব যেখানে আমার মা নাই, সেখানে আমি বাপের বাড়ি গিয়ে কি করব? অথচ এই বোনকে দেখেছি যখন মা বেঁচে ছিল, ঘন ঘন মাকে দেখতে যেতেন। এখন মা সেই নেই, সেই বোন বলে আর মন করে না সেই বাপের বাড়ি যেতে, কারণ সেই মা আমার নেই। কাঁদো ভাব নিয়ে সেই বোন আসেন মায়ের জন্য, আব্বার জন্য দিবেন, মৃত্যু স্ত্রীর নামের জন্য, স্ত্রীর জন্য দিয়েছেন। কত কত আছে? 150 নাকি? 150। আচ্ছা 150। একজন ভাই দিয়েছেন স্ত্রী 150 টাকা, এর জন্য 200 টাকা। কি কি কিলো গম 200 টাকা, হ্যাঁ, আর 2 কিলো গম মৃত্যু বাবার। 2 কিলো না 20 কিলো, 20 কিলো, 20 কিলো গম আর 200 টাকা দিয়েছেন। মৃত্যু বাবার জন্য দোয়া চেয়েছেন। আর এখানে কে 500 টাকা দিয়েছে, কে 200 টাকা আব্বা মায়ের জন্য দিয়েছেন। রব্বুল আলামিন হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই দানগুলোকে আমি আল্লাহ দেখেছি আল্লাহ। কেউ মায়ের জন্য দিল, আল্লাহ তুমি তো দেখেছো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেক বাপ মা নাই আল্লাহ পৃথিবীতে, বাপ মায়ের জন্য দিয়েছে। রব্বুল আলামিন কবরস্থ হয়ে আছে, মাবুদ রে কি হালাতে আছে জানি না, মেহেরবানি করে মাবুদ ওই বাপ মায়ের জন্য রূহ মাগফিরাত কামনা করে। আল্লাহ অন্ধকার কবরকে আল্লাহ তুমি উজালা করে দাও। আল্লাহ আমার বাপকে তুমি ছিলাম, যেমন বাল্য অবস্থায় আমি ছিলাম ওই রকমই আল্লাহ তুমি আমার বাপ মাকে যে দান করেছে তার বাপ মাকে আল্লাহ দেখো। আমিন সুম্মা আমিন। মা বোন চটচট করে বলেন। টিকলিচর থেকে এজাবুল 1000 টাকা। কোথা থেকে? টিকলিচর, দিগলিচক। কি নাম? এজাবুল। কি নাম? কি নাম? এজাবুল। এজাবুল। কত আছে? 1000 টাকা। আর যে মা বাবার নামে আমি দান করলাম খুব
আপনার নাকি? আমারই মা বাবা। আপনার বাপ মা? আচ্ছা আচ্ছা। একজন বাপ দিয়েছে 1000 টাকা দিয়েছেন আব্বা মায়ের জন্য। আল্লাহ গো, বাপ মায়ের কথা মনে করেছে আল্লাহ, যে বাপ মা কত কোলে চেপেছি, হাসি মজাক করেছি আল্লাহ, ওই বাপ মা কত স্নেহ সালান পালন করেছি, হাসি মজাক করেছি, একসাথে খেয়েছি আল্লাহ, যে মায়ের চাইতে কেউ আপন হয় না। পৃথিবীর মধ্যে যত আপন আছে সব চাইতে কাছের হলো মা। সেই মা আব্বা পৃথিবীতে নাই রব্বুল আলামিন। ওই বাপ মা কি হালাতে আছে জানি না আল্লাহ, ওই বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, হায় আল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস। মায়ের জন্য আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা বারাকাল্লাহ। ভাই বলেন আছেন না, মা বাপের স্মরণ করে, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান অসুস্থ হয়ে গেছে, পৃথিবী থেকে চলে গেছে, বলেন কোন ভাই আছেন? আব্বা আমার, মা বোন, আপনারা একটু দান দিতে শিখুন। মা কোন মা আছেন, একটা গলার চাঁদির চেন আমাকে দিবেন, সেই প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তায় দিবেন। কোন মা আল্লাহ ওয়ালি আছেন, আল্লাহকে ভয় করেনেওয়ালা আছেন, যে আল্লাহর জন্য মসজিদে আপনি নিজের আংটিটা খুলে আল্লাহকে দিবেন। একজন মা তৈরি হন, বলুন একজন মা খাদিজার মতন, আয়েশার মতন, বলেন একজন বিবি রুমাইশার মতন কোন মা আছেন যে আজকে নিজের আংটি খুলে আল্লাহ রাস্তায় দেবেন? একজন বুড়ি মা বলছে, এ মাওলানা, আমি আমার চাদরে কানের খুলেছি, গলার হার খুলেছি, হাতের দুল খুলে, আপনার কিনা হাতের বালা খুলেছি, নাকের ফুল খুলেছি, এ মাওলানা আমি মাদ্রাসায় দান করে দিলাম না, আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। বুড়িটার বয়স মিনিমাম 50 থেকে 60 বছর হবে। তো এই বুড়ি মেয়ে সব কিছু খুলে আপনার কিনা মাহফিলে দিয়ে দেওয়া হলো। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, বুড়ি মা কেন তুমি এসব গুলো দান করে দিলে বলো? তোমার বাড়িতে কি বেটি নাই? বলছে আছে 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 আছে, তো তাদেরকে তো দিতে পারতে। তখন ওই বুড়ি মা বলছে, মাওলানা বেটা শোন, আমি কেন দেব না শুনলে, এটা আমার হচ্ছে প্রিয় জিনিস, আমার স্বামী আমাকে দিয়েছে, আমার আব্বা আমাকে মা দিয়ে তো বানিয়ে দিয়েছে, এটা জিনিস আমি কাউকে দেব না, এটা আমি আল্লাহকে জমা দিয়ে দিলাম, যেদিন মারা যাবো সেদিন আল্লাহর কাছে চেয়ে নিব। আমার মা দান করেছে আমার নামে। আচ্ছা আচ্ছা, আপনার মা, আপনার মা, ও মানে উনার মা পায়ের জন্য। হ্যাঁ, এই ভাই আম্মা তার নানা নানির জন্য দোয়া করে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা বারাকাল্লাহ, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আহারে মায়ের জন্য দিয়েছেন আল্লাহ, আম্মা মা বাপের জন্য দিয়েছেন আল্লাহ, এই দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ কবরে কি হালাতে আছে মাবুদ, অন্ধকারের ঘর, কেউ বাঁচার রাস্তা নাই, কেউ ওখানে বাঁচতে পারবে না। আল্লাহ তুমি একমাত্র পারো, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকারকে আলো বানিয়ে দাও, সেখানে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে। কত জি? 200 টাকা, তো 500 টাকা নেই কি জি ভাই? আব্বা মা খাস করে একটু বেশি দাও, কি আছে 500 টাকা হোক, তুমি 300 টাকা পরে দিয়ে দেবা, 100 করবো মানে লিয়া আসনি বেদ। হ্যাঁ এখানে বাড়ি তো পরে 300 টাকা লেখিয়ে দিতা। যাক, বাপ মায়ের জন্য 300 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ বাপ মাকে মনে করে তিনি দিয়েছেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই পেটে ব্যথাও করছে আর আপনার দান করে দিলাম রে, যাই হোক আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আরেকজন ভাই 200 টাকা, আল্লাহ বারাকাল্লাহ, এখান থেকে আরেকজন 200 টাকা দিয়েছেন। একজন ছোট ভাই এসে 100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আর একজন বাপজি মায়ের জন্য দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন।
আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। বাপ মায়ের জন্য মা বাপ শ্বশুর শাশুড়ি মাশাআল্লাহ চারখান মা আব্বা শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, পৃথিবীতে নাই, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 600 টাকা, আমরা 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে রে, মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে। 1 সেকেন্ডের 200 টাকা দান দিলাম, আমার স্ত্রী মারা গেছে, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা, আর 16 গম দিলাম। 25 কিলো 25 কিলো গম আর 200 টাকা দিয়েছেন তার স্ত্রীর জন্য। রব্বুল আলামিন বয়স্ক বাপজি এসেছেন, স্ত্রীর কথা মনে করছেন, হারে পৃথিবী ছেড়ে চলে গেছেন। স্বামী স্ত্রী থাকলে কত ভালো লাগে, কত সুন্দর আলোচনা হয়, কেউ দেখার থাকে না, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত, এত ভালোবাসা জান্নাতি হবে। বাবু ইসলাম বলেছেন, আর যে যখন স্বামী স্ত্রী যদি একসাথে জান্নাত মানে নেকি নিয়ে যায়, আর যদি জান্নাতি হয় তারা একসাথে হবে। রব্বুল আলামিন আপনার সময় কি শেষটা লেখেন নিকে না, যাই হোক আঁকাবাকির ব্যাপার। তো আল্লাহ তার স্ত্রী নাই, রব্বুল আলামিন আল্লাহ তুমি জানি না কবরস্থ হয়ে গেছে, কি হালাতে আছে, আল্লাহ তুমি এই দানের বদলতে আল্লাহ তুমি তার স্ত্রীকে ক্ষমা করে দাও, আল্লাহ ওই নারীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ কবরে বাতি জ্বালিয়ে দাও, আমিন সুম্মা আমিন। শামসুমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেরা সপেনসার, মেরা সপেনসার, চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো, না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। ভালো পান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। ভালো পান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই সালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী।
বিয়ের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেরা শপেন সার, মেরা শপেন সার, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো পান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। ভালো পান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে।
থেকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এই দৃশ্য দেখে আমার, এই দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। এ কোথাকার? মেয়েদের মেয়েদের তরফ থেকে। ও এখানে, আচ্ছা মাশাআল্লাহ। দেখেন কয় টাকা আছে জি ভাই? যাক আলহামদুলিল্লাহ হয়েছে। পরে পরে বক্তা ভাই চলে এসেছেন, তিনি সুদূর দমকল থেকে এসেছেন। মাশাআল্লাহ খুব সুন্দর কোরআন হাদিসের আলোচনা করেন। তিনার বক্তব্য আমিও শুনি, আমার তো বয়স বেশি নয়, খুব জোরে 27। ওনার বক্তব্য কি হলো? বাড়ির ঠিকাদার 1000 টাকা, 500 নগদ 500 বারিক ঠিকাদার জি কত? 500 নগদ 500 বাকি না 1000 টাকা। ও 1000 টাকা দেবে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আশা পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন।